বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ ও দলীয় নেতাকর্মী আশ্রয় নেয় প্রতিবেশী দেশ ভারতে। ভারতের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্বের নতুজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে কঠোর অবস্থান নেয়। নানাভাবে বাংলাদেশকে বেকায়দায় ফেলতে ব্যর্থ হয়েছে দেশটি। এমনকি ভারতে অবস্থানে দূতাবাসে হামলা চালিয়েছে উগ্রবাদীরা। নতুন করে আইপিএল টি-20তে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে 9 কোটি 20 লক্ষ টাকায় নিলামে উঠায় উগ্রবাদী গোষ্ঠীরা তাকে হুমকি দেয়া এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে বাদ দেয়ায় নতুন করে আবার উত্তেজনা সৃষ্টি হয়। সর্বশেষ নিরাপত্তার কারণে বিশ্বকাপ টি-20 খেলায় ভারতে যেতে না চাইলে বাংলাদেশকে বাদ দিতে আইসিসিকে চাপ তৈরি করে নতুন করে খেলায় উগ্র রাজনীতি প্রবেশ করে কলঙ্কিত করা হচ্ছে ক্রিকেটটিকে। এমন এক পরিস্থিতির মধ্যে আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তবে ঢাকার হাইকমিশন এবং বাইরের অন্যান্য মিশনগুলি খোলা এবং কার্যকর থাকবে। মঙ্গলবার রাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। বার্তা সংস্থা ইউএনবির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সূত্র জানায়, 5 আগস্ট বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে মাঝে মধ্যে উত্তেজনা দেখা দেয়। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার নিষিদ্ধ করে তার খেলোয়াড়দের নিরাপত্তার উদ্বেগ উত্থাপন করে বাংলাদেশ। এতে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা মিশন এবং পোস্টগুলিতে কর্মরত কর্মকর্তাদের পরিবারবর্গকে ভারতে ফিরে যাবার পরামর্শ দিয়েছি। তবে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনীতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না বলে সূত্র জানায়। ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে কূটনীতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত। এ নিয়ে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও ভারতের মিশনগুলোর সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে একাধিকবার। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।